রোশনাই সিরিয়ালের আপডেট নিয়ে চলে আসলাম। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকুন। রোশনাই বলে, এই তোমরা কেউ পুলিশকে খবর দেও না প্লিজ, হসপিটালে নিয়ে যেতে হবে আমার বাবাকে। তখনই পুলিশ অফিসার এসে বলে, আরে তাড়াতাড়ি লাশটা হসপিটালে নিয়ে যেতে হবে। বলে, কি বলছেন আপনারা? আমার বাবা বেঁচে নেই। কে বলেছে? আপনি কি ডাক্তার? আপনারা কি ডাক্তার? এসব কথা কি করে বলছেন? পুলিশ অফিসার বলে, ম্যাডাম হসপিটালে নিয়ে যেতে হবে তো। রোশনাই বলে, বাবা তুমি উঠো না, ওরা এসব কি বলছে? বাবা চোখ খুলো না। আরণ্য বলে, গরিমাকে, এটা হতে পারে তোমার মা জোর করে কিছু লোক লাগিয়ে গুরুজিকে খুন করার জন্য। এটা যদি কোর্টে প্রমাণিত হয় আমি কিন্তু সতর্ক থাকব। জাহ্নবী বলে, কেন তুমি সতর্ক থাকবে বাদশা? এটা বাহিরের মেয়ের জীবনে কি ঘটেছে তা নিয়ে সতর্ক থাকবে কেন বাদশা? অন্যের মা বলে, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্ত্রী, এসব নিয়ে মাথা ব্যথা নেই, বাহিরের মেয়েকে নিয়ে মাথা ব্যথা, এসব কিছু ছেড়ে দিয়ে তুমি চলে যাচ্ছ। আরণ্য বলে, এ কি আশ্চর্য কথাবার্তা? তোমরা কি মানুষ? মেয়েটি কোন ক্রাইসিসের মধ্য দিয়ে পড়ে আছে আমরা জানি না। সে হতে পারে তার বাবা মৃতদেহ নিয়ে পড়ে আছে। আমি যাওয়ার চেষ্টা করছি, তোমরা যেতে দিছো না, নিজেরাও যাচ্ছ না। আরণ্যর বাবা বলে, আমরা যাবই বা কেন? ফুটকা বলে, ওদের সাথে কথা বলে সময় নষ্ট করিস না বাচ্চা। ওদের চিনতে পারিসনি? ওদের সব গেছে। ওরা হেরে যাওয়া মানুষ, জীবনে মূল্যবোধ হারিয়ে ফেলেছে। তোকে যদি আটকে রাখে, যেতে না দেয়, আমাকে এলো কর, আমি একাই যাই। না ছোটকা, যেতে দিবে না মানে? কি আমি কি ওদের চাকর নাকি যেতে দিবে না? আরণ্যের বড়মা বলে, যদি ওর বাবা মারাত্মক ক্ষতি হয়ে থাকে তাহলে মেয়েটা একা সামলাবে কি করে? সব থেকে বড় কথা হচ্ছে এই শহরে একা, এই শহরটা ভালো করে চিনে না পর্যন্ত। ততদিন আমাদের বাড়িতে ছিল, তেমন করে বের হতো না। ছোট, তুমি এখনই যাও, যদি গিয়ে দেখো ওর বাবাকে বাঁচানো যায়, যা কিছু করার তাই করো। টুটকা বলে, সেজন্য তখন থেকে বলছি বৌদি, আমি আগে একা চলে যাই। এখানে তো কথার চাষ হচ্ছে, কেউ কিছুই শুনছে না। অন্যের বড়মা বলে, আমি তোমার দাদাকে ফোন করে দিচ্ছি। দেখো, মেয়েটাকে নিজের মেয়ে বলে ডাকি এবং মানি। মেয়েটার বিপদে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, কিছুই করব না। বাদশাকে যেভাবে আটকে রেখেছে, বাদশা বেরোনোর উপায় নেই। আরণ্য বলে, কে বলেছে বের হওয়ার উপায় নেই? আরণ্যর বাবা বলে, বাদশা তুমি কোথাও যাবে না। আরণ্য বলে, বাবা তুমি বারবার যদি চেষ্টা করো তবে সন্দেহ হতে পারে এই মার্ডারের সাথে তুমিও জড়িত। আরণ্যর বাবা বলে, খবরদার, মুখ সামলে কথা বলবে বাদশা। আমার সামনে এত বড় কথাটা বলতে মুখে আটকালো না। আরণ্যের মা বলে, এই বাহিরের মেয়েটা আর কিছু বাকি রাখেনি, ছেড়ে দাও। আমাদের ছেলের থেকে কিছু আশা করা যায় না, ওর মাথাটা বিগড়ে গেছে, আর কোনো কিছু আশা করা যায় না, তাই না বাদশা? বলে, হ্যাঁ ঠিকই, তোমাদের চোখে থেকেই শেষ হয়ে গেছি আমি। মনে করি এই বাড়িতে এখনো কিছু কিছু ভালো মানুষ আছে, এর মধ্যে আমি একজন। গরিমা বলে, আজকের দিনটার দাম কিন্তু দিতে হবে। আরণ্য বলে, আমি হাসতে হাসতে যে কোনো দাম দিতে পারি। আরণ্য রোশনাইয়ের কাছে এসে আরণ্য বলে, রোশনাই। আরণ্যকে বলে, স্যারজি দেখুন না, বাবা কথা বলছে না, কারা যেন বাবাকে গুলি করে দিয়েছে, সারা গায়ে রক্ত। আমি জানি রক্ত মুছে দিলে বাবা ভালো হয়ে যাবে। স্যারজি আমার বাবাকে ঠিক করে দিন না, সুস্থ করে দিন না, আমি আর কিছুই চাই না। আমি তো টিকিট কেটে ফেলেছি, আমরা মুম্বাই চলে যাব। আমি কিছু চাই না, আমি বাবাকে ছাড়া কিছুই চাই না। আমি আর বাবা আমাদের মতো করে থাকবো, আমাদের নিজের মতন করে জীবনটা কাটাবো। বাবাকে ছাড়া আমি কার কাছে থাকবো? স্যারজি ঠিক করে দিন না বাবাকে, বাবাকে সুস্থ করে দিন না। আরণ্যের জেঠু বলে, আচ্ছা আপনারা কি নিশ্চিত উনি আর বেঁচে নেই? পুলিশ অফিসার বলেন, দেখুন আমরা বুঝতে পারছি উনি আর বেঁচে নেই, সেটা তো আমরা বলতে পারি না। আচ্ছা আপনারা ওনাদের কি হন? আরণ্যের জেঠু বলে, আমরা ওর রিলেটিভ, আমরা ওর কাছের মানুষ, আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি? পুলিশ অফিসার বলে, আমরা অনেকক্ষণ আগে নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। এটাই তো স্বাভাবিক। ছোটকা বলে, এত বড় ঘটনা ঘটে গেল কি করে? অফিসার বলে, সেটা নিয়ে অবাক হয়ে যাচ্ছি, কারোর সাথে শত্রুতা আছে কিনা। শুনেছি কোর্ট থেকে ফিরছিলেন, শুনলাম উনি একজন বিখ্যাত মানুষ, একজন নামী ডান্সার, এরকম মানুষকে এভাবে শেষ করে দিল। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার, কিছু চান্স থাকতেও পারে, তার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে। রোশনাই বলে, আমার বাবা ঠিক হয়ে যাবে তো? বলুন না স্যারজি। আরণ্য বলে, রোশনাইকে কাম ডাউন, গুরুজিকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। রোশনাই বলে, আমার বাবাকে এত বছর পরে কাছে পেয়েছি, আমি হারাতে চাই না, আপনি বলুন না বাবার মতো